ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গেল, কিন্তু আজকের দিন অনেক বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেল ক্যাচকে নিয়ে। টিম ইন্ডিয়ার পক্ষে গিয়েছে সেই সিদ্ধান্তটা, কিন্তু শ্রীলঙ্কা অনেকটা হতাশ হয়ে গিয়েছিল এই সিদ্ধান্ততে। কেননা থার্ড আম্পায়ার দেখে শুনে সিদ্ধান্ত দিয়েছে এবং সেটার পরেও কিন্তু অনেক বড় কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে বন্ধুরা। 22তম ওভার চলছিল, মানব সুতার ভারতের তরফ থেকে বল করছিল, লাহিরু উদারা ব্যাটিং করছিল 16 রান করে, এবং সেই সময় একটা ক্যাচ স্লিপে যায়। সেকেন্ড স্লিপে ক্যাচটা গিয়েছিল এবং ধ্রুব জুরেল সেই ক্যাচটাকে ধরেছিল। ধ্রুব জুরেল সেই ক্যাচটা ধরে নেয়, কিন্তু যখন আমরা রিপ্লাই দেখি তখন দেখা যায় কি ভাই, বলটা মনে হচ্ছে ঠেকে যাচ্ছে মাটিতে। তোমরা নিজেই ছবিতে দেখতে পাচ্ছ, আমি কিছু বলবো না এটা নট আউট না আউট, তোমরাই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আমাকে যেটা লেগেছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আমি যখন রিপ্লাইটা দেখছিলাম সেই সময়তে, তখন আমি সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছিলাম কি এটা নট আউট, আম্পায়ার নট আউটই দেবে। কিন্তু ভাই থার্ড আম্পায়ার আউট দিয়ে দিল। আমি তো ভাই অবাক হয়ে গিয়েছি এবং আশা করছি ক্রিকেট ফ্যানরাও অবাক হয়ে গিয়েছে বন্ধুরা এই সিদ্ধান্তে। তারপর শ্রীলঙ্কার প্লেয়াররা তো ভাই হতভম্ব হয়ে গিয়েছে কি এটা কি করে আউট হতে পারে। সরিয়ন দেখা যাচ্ছে কি বলটা মনে হচ্ছে মাটিতে ঠেকছে, তারপর ধ্রুব জুরেলের হাতে যাচ্ছে, কিন্তু থার্ড আম্পায়ার সেটাকে আউট দিয়ে দিল এবং তারপরই শুরু হয়ে গিয়েছে কন্ট্রোভার্সি। নানান জন নানান কথা বলতে শুরু করে দিয়েছে। ভারতের মানুষগুলোও বলছে কি এটা নট আউট ছিল, এটা আউট ছিল না। আমি ফটো পোস্ট করেছিলাম, সেখানে অনেক জনের কমেন্ট দেখলাম, বেশিরভাগ মানুষই কিন্তু নট আউট বলছে বন্ধুরা। তো আমারও দেখে মনে হয়েছিল কি এটা নট আউট ছিল, কিন্তু থার্ড আম্পায়ার এটাকে আউট দিয়েছিল, ভারতের পক্ষে সিদ্ধান্তটা দিয়েছিল বন্ধুরা। তো এই কন্ট্রোভার্সিটা হয়েছে আজকে চতুর্থ দিনের খেলাতে বন্ধুরা। চতুর্থ দিনের খেলা শেষে টিম ইন্ডিয়া মজবুত পজিশনে আছে। টিম ইন্ডিয়াকে এই টেস্ট ম্যাচটা জেতার জন্য মাত্র আর 6 উইকেট প্রয়োজন আছে। শ্রীলঙ্কাকে ম্যাচ জেতার জন্য 288 রান লাগবে বন্ধুরা। তো আর একদিন বেঁচে আছে এই টেস্ট ম্যাচটাতে। একদিনে কিন্তু 6টা উইকেট টিম ইন্ডিয়া খুব ইজিলি আমার মনে হয় নিয়ে নিতে পারবে। কিন্তু সব থেকে বড় সমস্যা কি জানো? বৃষ্টি সব থেকে বড় সমস্যা বন্ধুরা। এই টেস্ট ম্যাচটাতে প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে, একটা দিনও এমন যায়নি কি বৃষ্টি হয়নি বন্ধুরা। তো টিম ইন্ডিয়ার সামনে এখন সব থেকে বড় বাধা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যদি কালকে না হয় তাহলে খুব আরামসে আমাদের টিম ইন্ডিয়া হয়তো ম্যাচ জিতে যাবে। যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু শ্রীলঙ্কার কাছে ড্র করার চান্স থাকবে বন্ধুরা। ধরো 1 সেশন বা 2 সেশন ধরো বৃষ্টির জন্য খেলাই হলো না, তখন কিন্তু টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে নাও পারে, তখন শ্রীলঙ্কার কাছে ড্র করার চান্স হয়ে যাবে বন্ধুরা। তো আশা করব কালকে যেন বৃষ্টি না হয় এবং পুরো খেলা হয় এবং টিম ইন্ডিয়া যেন 6টা উইকেট বার করে এই টেস্ট ম্যাচটা জিতে যায় এবং 1-0 এগিয়ে যায় এই টেস্ট ম্যাচটাতে। প্রথম ইনিংসে ভারত 462 করেছিল, তারপর শ্রীলঙ্কা 284 রান করেছিল, 178 রান লিড পেয়েছিল টিম ইন্ডিয়া। তারপর টিম ইন্ডিয়া আবার ব্যাট ধরলো দ্বিতীয় ইনিংসে 193 রানে অল আউট। ঋষভ পান্থ 66 রান করলো 193 রানের মধ্যে এবং মুশকিল সিচুয়েশন থেকে টিম ইন্ডিয়াকে বার করে 350-র ওপরে টার্গেটকে নিয়ে গেল বন্ধুরা। তো ঋষভ পান্থের জন্য অনেক বড় একটা হাততালি। কঠিন পিচে দারুণ খেলেছে, অসাধারণ পারফরম্যান্স দিয়েছে, তাবড়তোড় খেলেছে, তার ব্যাটিং দেখে আজকে মজাই লেগেছে বন্ধুরা। তো ঋষভ পান্থের জন্য টিম ইন্ডিয়া 193 রানে পৌঁছতে পেরেছিল। 372 রানের শ্রীলঙ্কাকে টার্গেট দিয়েছিল। শ্রীলঙ্কা আবার ব্যাটিং করতে নেমেছে, 84 রানে শ্রীলঙ্কার 4টা উইকেট পড়ে গিয়েছে এবং 6টা উইকেট আর দরকার আছে ভারতকে ম্যাচ জেতার জন্য, এবং শ্রীলঙ্কাকে জেতার জন্য 288 রান লাগবে বন্ধুরা। তো অসাধারণ দিল গেল টিম ইন্ডিয়ার জন্য। আশা করবো কি কালকে যেন জিতে যায়।